চাই সেই অঙ্গীকার নিয়ে কাজ করছি। প্রিয় ভাইরা, আমি আপনাদের শুধু বলতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি সামনে বাড়িয়ে দেই, আমার বিশ্বাস পিছিয়ে পড়া বাংলাদেশকে আমরা সবার আগে বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনারা সবাই হাত বাড়িয়ে দেবেন। আমরা সবাই কে কোন দল করি সেটা বড় বিষয় নয়, আমরা বাংলাদেশি, বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশকে সবচাইতে মর্যাদাকর স্থানে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের বাঙালি জাতির ঐতিহ্য এবং ইতিহাস। আমরা স্বাধীনতার যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের জীবন হারিয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি। এই বাংলাদেশটাকে সম্মান জানাবো আমরা সবাই, এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা কে কোন দল করি সেইটা বড় বিষয় নয়, আপনারা যে ম্যান্ডেট দিয়েছেন সেই ম্যান্ডেট নিয়ে আগামী 5 বছরে কোনো বৈষম্য নয়, কোনো স্বজন প্রীতি নয়, আমরা একে অপরের সঙ্গে মিশে এই বাংলাদেশটাকে সুন্দর করে গড়তে চাই। এদেশে এই বাংলাদেশে বাঁচার অধিকার সবার আছে। শান্তিপূর্ণ দেশটা যেন সুন্দর স্বাভাবিক চলে, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আমরা সহযোগিতা করি, সমাজের সুশীল সমাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যদি সহযোগিতা করে, আগামীর নতুন যারা জেএনজি, যাদের কারণে আমরা সেই আগস্ট মাসে বাংলাদেশের স্বাধীনতার লাল সবুজের পতাকা দ্বিতীয়বার পেয়েছি, অনেক মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, অন্ধত্ব এবং পঙ্গুত্ব বরণ করেছে, অনেক মানুষ জীবন দিয়ে গিয়েছে। যারা জীবন দিয়ে গিয়েছে তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, এখনো বিছানায় শুয়ে কাতরাচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে আবার এই স্বাধীন বাংলাদেশে সঠিকভাবে বেঁচে থাকার অধিকার যেন পূর্ণ করার তৌফিক দান করেন। আমি ছাত্র জনতা থেকে শুরু করে বাংলাদেশের সকল পেশাজীবী মানুষ রাস্তায় নামে এই বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করে নতুন বাংলাদেশের রূপরেখা দিয়েছে। আজকে সে দেশের দায়িত্ব পালন করছে আপনাদেরই বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার মানুষ, এই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়া, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া চাই। আমি বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি এবং দোয়া চাই আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো সহ আমাদের অনেকের বাবা মা মারা গিয়েছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, যারা বেঁচে আছি তাদেরকে যেন সুস্থ রাখেন। সর্বশেষ যেটা শুধু বলতে চাই, এই বাংলাদেশটা আপনার আমার আমাদের, আমরা চাই আমাদের সন্তানরা আগামী দিন সুস্থ স্বাভাবিকভাবে এই মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত একটা বাংলাদেশ গড়তে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। কারণ একটি পরিবারের একটি সন্তান যদি মাদকের সঙ্গে যুক্ত হয়ে যায়, সে শুধু সে পরিবারের অভিশাপ নয়, সে সেই গ্রাম, সেই এলাকা, সে সারা বাংলাদেশের একজন অভিভাবক, সারা বাংলাদেশের অভিভাবক তাকে অভিশপ্ত হিসেবে মনে করে। সেখান থেকে আমাদের সন্তানদেরকে মানুষ করতে হবে পুরো মাদকের সঙ্গে যেন তারা যুক্ত হতে না পারে। মাদক মুক্ত বাংলাদেশ গড়তে এই যুব সমাজ এবং প্রশাসন সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। আর আমি পরিশেষে শুধু বলতে চাই, এরকম অনেক অনুষ্ঠানে আমরাও গিয়েছি, আমার টেলিভিশনের শিল্পী আপু এসেছে, আমি ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই হয়তো জানেন না, আমিও কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রে 2টা সিনেমা করেছিলাম, আমার অন্তরে তুমি এবং বর্ষা বাদল। সেই সিনেমাতে তারপরে আমার জীবনের প্রেক্ষাপট পরিবর্তন করে আমি আবার রাজনৈতিক জীবনে ফিরে এসেছি। হয়তো সৌভাগ্য ছিল টেলিভিশনের পর্দায় বা হয়তো সিনেমার পর্দায় আমাকে দেখতেন, কিন্তু আপনার সঙ্গে আমার সঙ্গে এই কাহালু নন্দীগ্রামবাসীর হয়তো এভাবে দেখা হতো না। সেই সব ছেড়ে আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে ফিরে এসেছি। ইনশাল্লাহ আমি দোয়া চাই, আমি দোয়া করি যেন আমরা সবাই নিজের ন্যায্যতা বুঝে নিতে গিয়ে
অন্যের উপর যেন অন্যায় ভাবে অযাচিত ভাবে কোনো কষ্ট যেন তার মাথার উপর চাপিয়ে না দেয়, এই বিবেক সম্পূর্ণ বুদ্ধি নিয়ে আমাদেরকে সামনে যদি সবাই এগিয়ে যায়, বাংলাদেশটা অবশ্যই নতুন হবে, সুন্দর হবে। এই হোক আমাদের আগামী দিনের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।